আগামী বছর মার্চে অনুষ্ঠিত হবে আইপিএল এর 18তম আসর। এর আগে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছিল আইপিএল এর মেগা নিলাম, যেখানে দল পাননি বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান, যার ফলে আইপিএলকে বয়কটের ডাক দিয়েছে ভক্তরা। সোমবার 25 নভেম্বর নিলামের দ্বিতীয় দিনে নাম ওঠে সাকিব ও মুস্তাফিজের, কিন্তু তাদের দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। দেশের সেরা দুই তারকা ক্রিকেটারের দল না পাওয়ায় সহজভাবে নেয়নি তাদের ভক্তরা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএল এর দলগুলোর সমালোচনা শুরু করে বাংলাদেশি ভক্তরা। এবারের আইপিএল না দেখার ঘোষণা দিয়েছে তাদের ভক্তরা। 2011 সালে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিল সাকিব। পরের আসরে কলকাতাকে চ্যাম্পিয়ন করে বড় ভূমিকা পালন করেছিল। এরপরে আইপিএলে নিয়মিত হয়ে ওঠেন এই তারকা ক্রিকেটার। সেই সময় বাংলাদেশি দর্শকরা আইপিএল দেখত সাকিবের সমর্থন জানানোর জন্য। এদিকে 2016 সালে আইপিএল এর নাম লেখান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এরপর টাইগার ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে এই দুই ক্রিকেটারকে সমর্থন জানাতেন। সাকিব মাঝে দুই আসর না খেললেও ভালো খেলে টুর্নামেন্টে নিয়মিত হয়ে ওঠেন মুস্তাফিজুর। 18তম আসরের মেগা নিলামে বাংলাদেশ থেকে মোট 12 জন ক্রিকেটারের নাম লিখিয়েছিলেন, যেখানে সাকিব, মুস্তাফিজ সহ ছিলেন তাসকিন আহমেদ, তাহিদ হৃদয়, মেহেদী হাসান, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, শেখ মেহেদী ও লিটন দাস। বাকিরা দল না পেলেও সবার চোখ ছিল সাকিব ও মুস্তাফিজের উপর, কারণ দুজনেই টুর্নামেন্টটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু দল পাননি কেউই। নিলামের তালিকায় সাকিবের নম্বর 439 হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষাও করেছিল তার ভক্তদের, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েছে তারা। দলগুলোর আছে কিনা সেটা জানতে দূরের কথা, বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম্বার আসতেই তা পাশ কাটিয়ে চলে যান সঞ্চালক। আগের আসরগুলোতে ক্রিকেটারদের এনওসি নিয়ে ঝামেলা করলেও এবার নিলামের 2 দিন আগে বিসিবি জানিয়েছিল ক্রিকেটারদের আইপিএল খেলার সুযোগ পাবে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে শুধু নাম উঠেছিল মুস্তাফিজ ও রিশাদের, কিন্তু কোনো দলই তাদের আগ্রহ দেখায়নি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।